ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মা তারা। হযরত ইব্রাহিম ইসলামকে আল্লাহ বলেছেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু দ্বারা কোরবানি করো। তিনি আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, তিনি তার স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আল্লাহ বলেছেন তুমি তোমার প্রিয় বস্তু। তিনি চিন্তা করলেন আমার প্রিয় বস্তু একমাত্র কেবল আমার ছোট বালক ইসমাইল আছেন, ইসমাইল ছাড়া তো আমার আর কোনো প্রিয় বস্তু নাই। তিনি তার সন্তানকে বললেন, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, হে সন্তান আমি স্বপ্ন দেখেছি, আল্লাহ তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে আমি তোমাকে জবাই করছি। ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার, তোমার কোনো কি অভিযোগ আছে? আমি কি তোমাকে জবাই করে দিব? আল্লাহর জন্য তোমাকে আমি জবাই করব, তোমার কোনো কি দ্বিমত আছে? তোমার কোনো অভিযোগ আছে? তিনি বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহ, হে আমার সন্তান, হে আমার বাবা, তুমি তোমাকে যে আল্লাহ যে স্বপ্ন দেখিয়েছে তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দাও, বরং তুমি সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, তুমি বরঞ্চ আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত বাবা বলেন সুবহানাল্লাহ। কেমন বাবা সন্তানকে জবাই করে দিবে? সন্তান বলছে কোনো আমার অভিযোগ নাই, আর আমরা 20,000 টাকা 10,000 টাকা মায়া ছাড়তে পারি না। তাহলে আমরা কেমন উম্মত, আমরা কেমন মানুষ? আমরা 10,000 টাকা একটা ছাগল দিয়ে কোরবানি দিতে পারি না। অসুবিধা আমাদের ছেলে সন্তান আমরা আগে উঠলে অনুষ্ঠান করলে তার চেয়ে আমরা ডবল খরচা করি না? তার চেয়ে আমরা ডবল খরচা করি। আর আল্লাহ রাস্তায় এলে আমরা ফকিরের ভাব করি। আল্লাহ রাস্তার জন্য দান করতে বেলা আমরা নিজে কৃপণতা ভাব দেখাই। কিন্তু আল্লাহ বললেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন, তোমাদের পিতা, তোমাদের তোমাদের জাতির পিতার পরীক্ষা ছিল তার সন্তানকে জবাই করে দেওয়া, আর তোমাদের পরীক্ষা হচ্ছে তোমরা অর্থকে তোমরা জবাই করবে বলেন সুবহানাল্লাহ। আমাদের জাতি পিতা হযরত ইব্রাহিম ইসলামের পরীক্ষা হয়েছে তিনি তার সন্তানকে জবাই করবে, আর আমার পরীক্ষা হচ্ছে যে মালের মাধ্যমে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়াল, এখানে আমওয়াল বলা হয়েছে। আল্লাহ বলছে আমি তোমাদের সম্পদের পরীক্ষা নিব। আল্লাহ আপনি কখন নেবেন? আল্লাহ বলছে এই জিলহজ মাসের 10 তারিখের থেকে আমি নিব। তাহলে কেমন করে দিব? আল্লাহ বলছে আমার রাস্তার মধ্যে 10,000 20,000 টাকা ছাগল দে, গরু দে, দুব্বা দে, উট দে, দিয়ে আমার জন্য জবাই কর, আমি তো অর্থের পরীক্ষা নিচ্ছি। তা আল্লাহ আমাদের জন্য অর্থের পরীক্ষা নিতে যাচ্ছেন, আর আমরা দিচ্ছি না। অথচ আমরা জান্নাতের আশা করি, আমরা জান্নাত তালাশ করি, আমরা জান্নাত যেতে চাই। আল্লাহর কাছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া বলে আমরা আল্লাহর কাছে দুনিয়া আখিরাতের কল্যাণ চাই। আমরা নিজের কল্যাণ তো নিজে চাই না। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার সেই তোকে আমিন বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সম্পদের মালিক আমিন বলেন। আমরা সবাই আল্লাহর রাস্তায় যেন কোরবানি করতে পারি, আল্লাহ যেন সেই তোকে আমিন বলেন। সময়ত হাজিরিন, হয়তো কথাগুলো একটু গরম করে বলেছি, কিন্তু এটা আমার কথা না, এগুলো মাসালার কথা, এগুলো কোরআনের কথা। আপনি যে 88,000 এখনো আপনি যে 88,000 টাকার মালিক থাকেন আল্লাহর রাস্তায়, আপনি আল্লাহর রাস্তায় একটা ছাগল কিনে কোরবানি করে দেন। গোশত আল্লাহর কাছে পৌঁছাবে না, রক্ত আল্লাহর কাছে পৌঁছাবে না। কিয়ামতের মাঠে আপনি যে গরুগুলো জবাই করতেছেন, ছাগলগুলো কিয়ামতের মাঠে উপস্থিত হবে, সিং নিয়ে উপস্থিত হবে, তারা খুর নিয়ে উপস্থিত হবে, বা আল্লাহ তোমার এই বান্দা তোমার জন্য সে আমাকে জবাই করেছে বলেন সুবহানাল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কুরবানির দিন যদি আমরা কুরবানি করি এই কুরবানির বদলে আমাদেরকে কি আমল দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু বলেছেন প্রতিটা প্রসবের বিনিময় আল্লাহ তাআলা ওই কুরবানিওয়ালার ব্যক্তির আমল নাই, আমল নাম আল্লাহ তাআলা সব দান করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর যে আমাদের